আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল মুরসালিন আম্মা বাদ ফাউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রহমানির রহিম আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ ওয়া আলা আলিকা ওয়া আসহাবিকা ইয়া হাবিবাল্লাহ আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া নবিয়াল্লাহ ওয়া আলা আলিকা ওয়া আসহাবিকা ইয়া নূরাল্লাহ। মাদানী চ্যানেলের দর্শকবৃন্দ, যেমন কর্ম তেমন ফল অনুষ্ঠানে আপনাদেরকে সাদর আমন্ত্রণ জানাচ্ছি। অনুষ্ঠানের শুরুতে আমরা প্রতিবারের ন্যায় আজকেও আল্লাহর প্রিয় মাহবুব সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের উপর যে দরুদ শরীফ পাঠ করার অগণিত ফজিলত বরকত রয়েছে সেই সম্পর্কে একটি হাদিস শরীফ আমরা শ্রবণ করব। হাদিসের খুলাসা এইরকম: একবার জিবরিল আমিন আলাইহিস সালাম আল্লাহর প্রিয় মাহবুব সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামকে আরজ করলো এভাবে, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম, আপনার উম্মতের মধ্যে কেউ যদি আপনি নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের উপর একবার সালাম প্রেরণ করে, অর্থাৎ নূরানী নবীকে কেউ যদি একবার সালাম দেয়, আল্লাহ তাআলা তার উপর 10 বার সালাম প্রেরণ করেন, শান্তি বর্ষণ করেন। মাদানী চ্যানেলের দর্শকবৃন্দ, আমরা একবার সালাম দেব প্রিয় আকা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামকে, আর আল্লাহ ওই সালামকারীকে 10 বার সালাম দিচ্ছে, রহমত বর্ষণ করে যাচ্ছেন। তা আমরা কি আল্লাহ তাআলার রহমত, সালাম, নিয়ামত প্রাপ্ত থেকে কি মেহরুম থাকবো? সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। যেমন কর্ম তেমন ফলের মধ্যে এই অনুষ্ঠানের মধ্যে বিভিন্ন ধরনের ওয়াকিয়া, নসিহত, হাদিস, বিভিন্ন আলোচনা হয়। আমাদের ব্যক্তি জীবন, আমাদের এই লাইফ জীবনটি যেন সুন্দর হয়ে যায়। খলিফা বাদশাহ হারুনুর রশিদের নাম সবাই জানি, কারণ ইনি আমিরুল মুমিনিন, একজন নেককার, আল্লাহওয়ালা, পরহেজগার, মুত্তাকি, যার নাম বাদশাহ হারুনুর রশিদ। মানে সেই অনেক নেককার ছিল, আর ইলমে দ্বীনের প্রতি, দ্বীনি শিক্ষাকে বেশি গুরুত্ব দিতেন, আর ইসলামী শিক্ষার প্রতি বেশি আগ্রহ ওনার, খুব সম্মান করতেন ইসলামী শিক্ষা জ্ঞান অর্জনকে, আর যারা শিক্ষক তাদেরকে অনেক ইজ্জত সম্মান দিতেন। বাদশাহ হারুনুর রশিদের সন্তান মামুনুর রশিদ। মামুন যখন ছোট বাচ্চা, ছোট বয়স, তখন ওনাকে দ্বীনি শিক্ষা দেওয়ার জন্য তৎকালীন বাদশাহ হারুনুর রশিদ যে নাম করা একজন উস্তাদ ইমাম কাসাই রাহমাতুল্লাহ আলাইহির কাছে পেগাম দিলেন, যেন মামুনুর রশিদকে আমার এই রাজপ্রাসাদে এসে আপনি পড়িয়ে যান, ইলমে দ্বীন শিক্ষা দিয়ে যান। এই ধরনের কেউ যদি অফার পেয়ে থাকে বাদশার দরবার থেকে, এটা আমরা সবাই নিয়ামত খুশি মনে গ্রহণ করব। কিন্তু ইমাম কাসাই রাহমাতুল্লাহ আলাইহি, যিনি শিক্ষক উস্তাদ, উনি বলল, না, আমি আপনার রাজপ্রাসাদে, রাজ দরবারে এসে আপনার ছেলে মামুনুর রশিদকে শিক্ষা দান করার সুযোগ আমার নাই, আমার দ্বারা সম্ভব না। যদি আপনার ছেলে যদি আমার কাছে ইলমে দ্বীন শিখতে চায়, ইলমে দ্বীনের সবক হাসিল করতে চায়, তাহলে আমার বাড়িতে আসতে হবে। তখন বাদশাহ হারুনুর রশিদ ইমাম কাসাই রাহমাতুল্লাহ আলাইহির কথার মধ্যে রাজি হয়ে গেলেন, বললেন, ঠিক আছে, আমার ছেলে প্রতিদিন আপনার বাসায় গিয়ে ইলমে দ্বীন শিখার জন্য হাজির হবে। তবে একটি সত্য আপনার কাছে, সত্যটা এটাই, আমার ছেলেকে সবার আগে আপনি সবক নিবেন। কিন্তু ইমাম কাসাই রাহমাতুল্লাহ আলাইহি, যিনি উস্তাদ নাম করা, উনি বলল, না, এমন হবে না, কারণ আমার ঘরে অনেক স্টুডেন্ট, ছাত্ররা আসে ইলমে দ্বীন শিখার জন্য। যে ছাত্র আগে আসবে তার সবক আমি আগে নেব। আপনি বাচ্চার রাজার ছেলে বিদায় তাকে অগ্রাধিকার দেব, এটা তো আমার দ্বারা সম্ভব না। মাদানী চ্যানেলের দর্শকবৃন্দ, এখানে রাজা ফজা, এই যে ভেদাভেদ ইলমে দ্বীনের ক্ষেত্রে এগুলা নাই। ইলমে দ্বীন সবার জন্য উন্মুক্ত করে রেখেছে ইমাম কাসাই রাহমাতুল্লাহ আলাইহি। গরিব বলে তাকে পরে, ধনী বলে, রাজা বলে তাকে আগে সবক নেওয়া হবে, এটা সম্ভব না।
ইমাম কাসাই রাহমাতুল্লাহ আলাইহির জবাব যখন বাদশাহ হারুন রশিদ পেয়ে গেলেন, বলল ঠিক আছে, আপনার মর্জি, আপনার ইচ্ছা, আমার ছেলে মামুন রশিদ যেভাবে হোক আপনার থেকে ইলমে দিন শিখে যেন সেই কামিয়াবি হতে পারে, এই ব্যবস্থা আপনি করে দেন। এভাবে মামুন রশিদ বাদশার ছেলে ইমাম কাসাই রাহমাতুল্লাহ আলাইহির কাছে, উস্তাদের কাছে ইলমে দিন শিক্ষায় রত আছে। একদিন মামুন রশিদ পড়াকালীন সময়ে ঘটনাক্রমে ওই এলাকা দিয়ে ওই ইমাম কাসাই রাহমাতুল্লাহ আলাইহি এর বাড়ির আঙ্গিনার পাশ দিয়ে একদিন বাদশাহ হারুন রশিদ কোথাও যাচ্ছিলেন সফরে বা রাজ্য পরিচালনায়, যে কোনো কাজে সফর ওনার। উনি দেখলেন ওনার ছেলে মামুন রশিদ বদনার পানি দিয়ে হুজুরকে, উস্তাদকে, শিক্ষককে অর্থাৎ ইমাম কাসাই রাহমাতুল্লাহ আলাইহিকে পানি ডালতেছে। বাদশাহ হারুন রশিদ রাগান্বিত হয়ে গেলেন। রাগান্বিত হয়ে মামুন রশিদের গায়ের উপর, পিঠের উপর চাবুকের আঘাত করলেন। বললেন, বেটা, আল্লাহ তোমাকে দুইটি হাত দিয়েছে, এই দুটি হাতকে ব্যবহার করো না উস্তাদের, শিক্ষকের সেবার জন্য। এক হাতে পানি ডাল, অন্য হাত দিয়ে উস্তাদের পাকে দ্রুত করে দাও। মাদানী চ্যানেলের দর্শকবৃন্দ, আজকে যদি আমরা কেউ যদি পয়সাওয়ালা মালদার হই বা রাষ্ট্রপ্রধান হই, আমার বাচ্চা যদি এরকম কোনো কর্মকাণ্ড করে, তাহলে আমরা অ্যাকসেপ্ট করব না, হুজুরকে অনেক ধরনের কথা শুনিয়ে দেব। কিন্তু বাদশাহ হারুন রশিদের দেন ধারণা কেমন দেখেন, নিজের ছেলেকে তালিম দিচ্ছে, শিক্ষা দিচ্ছে, তুমি তোমার উস্তাদের সেবা করো, এক হাত দিয়ে কেন পানি ঢেলে রয়েছ, এক হাত দিয়ে পানি ডালতে থাকো, অন্য হাত দিয়ে উস্তাদজির, শিক্ষকের, এই যে ইমাম কাসাই রাহমাতুল্লাহ আলাইহির পা মুবারককে দ্রুত করে দাও। কারণ উস্তাদকে সেবা করলে, উস্তাদের সেবক হলে, তাহলে কি হওয়া যায়, ইলমে দিন সহজে পাওয়া যায়। কারণ বিয়াদব যে বা যাহারা যে ধরনের ছাত্র হোক না কেন, তার অন্তরে ইলমের নূর, জ্ঞান অর্জনের নূর প্রবাহিত অসম্ভব। এই জন্য শিক্ষক হচ্ছে এমন, শিক্ষকের তাজিম সম্মান ছাত্রের জন্য আবশ্যক। কারণ শিক্ষকের দিলের অন্তরের দোয়া যদি যে ছাত্রের উপর থাকে, ওই ছাত্র দুনিয়া ও আখিরাতের মধ্যে কামিয়াব হয়ে যায়। মাদানী চ্যানেলের দর্শকবৃন্দ, ইলমে দ্বীন জ্ঞান অর্জন, ইসলামী জ্ঞান আর দুনিয়াবী জ্ঞানের মধ্যে হাজারো পার্থক্য, হাজারো, অনেক। যারা নেককার আলিম ওলামা, যারা আলিম ওলামা হবে, তাদের মর্যাদা সাধারণ মানুষের চাইতে অনেক গুণ বেশি। এই জন্য তাদের সম্মান বাদশাহ হারুন রশিদ করতেন, করবে না কেন? বাদশাহ হারুন রশিদ তো ইলমের একটা সাগর ছিল। যেমন মাদানী চ্যানেলের দর্শকবৃন্দ, বাদশাহ হারুন রশিদ উস্তাদ, আলেমে দ্বীন, ওলামায়ে কেরামকে এত বেশি ইজ্জত সম্মান কেন দিবে না? যেমন হযরত সাইয়েদনা ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, উলামায়ে কেরাম সাধারণ মুমিন থেকে, মুমিন তো সবাই আল্লাহর পছন্দিদা বান্দা, সাধারণ মানুষের কথা বলে নাই। ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতেছেন, উলামায়ে কেরাম সাধারণ মুমিন বান্দা থেকে 700 গুণ বেশি মর্যাদা সম্পন্ন। অর্থাৎ আল্লাহ তাআলার দরবারে এরা এত উচ্চ মর্যাদা। সাধারণ মুমিন মুসলমান, সাধারণ মানুষ বলা হয় নাই, কারণ মানুষ এক ধরনের, মুমিন ব্যক্তি আরেক ধরনের ক্যাটাগরি রয়েছে। সাধারণ মুমিন থেকে 700 গুণ বেশি সম্মানিত উলামায়ে কেরাম। আর এই স্তর থেকে এই স্তর, অর্থাৎ এই পর্যায় থেকে এই পর্যায়ে যে মর্যাদা, গুরুত্ব, এটার মধ্যে যে ব্যবধান রয়েছে, একটি মর্যাদার ব্যবধান, আল্লাহ আল্লাহ, 500 বছরের দূরত্ব। এত উঁচু মর্যাদা উলামায়ে কেরামের স্থান। উলামায়ে কেরামকে আল্লাহ অনেক বড় মর্যাদা দিয়েছে। এই জন্য মাদানী চ্যানেলের দর্শকবৃন্দ, উলামায়ে কেরাম হক্কানি আলেমে দ্বীন, তাদেরকে সম্মান করা, তাদের তাজিম করা আমাদের জন্য আবশ্যক। কারণ তারা আমাদের চাইতে অনেক জ্ঞানী,
তাদেরকে আমরা মূল্যায়ন করি। আর ইলমে দিন যদি সহজভাবে যদি আমরা হাসিল করতে চাই, তাদেরকে তাজিম সম্মান আবশ্যক রয়েছে। প্রিয় ইসলামী ভাইরা, আমাদের চ্যানেলের দর্শকবৃন্দ, সাধারণভাবে মুমিন মুসলমান জান্নাতে প্রবেশ করবে, আর যারা উলামায়ে কেরাম যাদেরকে আল্লাহ পছন্দ করেন, ভালোবাসেন, তাদের মর্যাদাও জান্নাতে সাধারণ মানুষের চাইতে 70 গুণ বেশি উচ্চ মর্যাদা হবে। অর্থাৎ সাধারণ মুসলমান যে জান্নাতে যে মর্যাদা যাবে, তার চাইতে 70 গুণ বেশি মর্যাদা প্রাপ্তি উলামায়ে কেরাম, হক্কানে আলেমে দ্বীন, তাদেরকে আমরা সেবা করি, সম্মান করি। সম্ভব হলে নিজের সন্তানকে আলিম বানাই না, সম্ভব না হলেও চেষ্টা করি না। কিন্তু আমাদের সমাজের মধ্যে এমন একটা বর্তমান অবস্থা, সবাই নিজের সন্তানকে ডাক্তার, ইঞ্জিনিয়ার, ব্যারিস্টার, দুনিয়াবি মনসব শিক্ষা দেওয়ার কাজে ব্যস্ত, কিন্তু আলেমে দ্বীন বানানোর কাজে টাইম নেই। হ্যাঁ, যদি কোনো সন্তানকে যে আলেমে দ্বীন বানানোর ইচ্ছা থাকে, ওই সন্তানকে মাদ্রাসায় ভর্তি করে। যে সন্তান হয়তো মাজুর অথবা পঙ্গু অথবা আকল বিবেক লুজ, অর্থাৎ একটু দিলে ডালা স্টাইলের, আর যে ব্রেনি বেশি, তাকে আমরা ইলমে দ্বীন, আলেমে দ্বীন বানানোর ক্ষেত্রে এগিয়ে আসি না। মাদানী চ্যানেলের দর্শকবৃন্দ, আজকে আমরা একটা জিনিস খেয়াল করি, আলেমে দ্বীনকে আল্লাহ তাআলা কত মর্যাদা দিয়েছেন, সেই মর্যাদা কিন্তু অন্য কোনো কাজে নাই। যেমন হাদিসের খুলাসা এইরকম, তিরমিজি শরীফের হাদিস, যে ব্যক্তি জ্ঞান অর্জন করার জন্য, ইলমে দ্বীনের জ্ঞান অর্জনের জন্য ঘর থেকে বের হলো, যতক্ষণ ওই তালেবে ইলম যতক্ষণ উনি ঘরে ফিরে না আসে, ততক্ষণ পর্যন্ত এই ব্যক্তি ইলমে দ্বীন শিক্ষার আগ্রহী কাজে যিনি ঘর থেকে বের হয়েছে, সেই ততক্ষণ আল্লাহর রাস্তায় থাকে। আল্লাহর রাস্তা মানি তো ইবাদত, আল্লাহর রাস্তায় চলায় তো ইবাদত, আল্লাহর রাস্তায় হায়াত অতিবাহিত করায় তো ইবাদত, আল্লাহর রাস্তায় নিজের প্রতিটি মুহূর্ত রাখা, এটাই তো আল্লাহ সন্তুষ্টি। আর ইলমে দ্বীন অর্জনের জন্য যারা ঘর থেকে বের হয়, যতক্ষণ ঘরে ফিরে না আসে, ততক্ষণ তারা আল্লাহর রাস্তায় থাকে। মাদানী চ্যানেলের দর্শকবৃন্দ, ইলমে দ্বীন শিকার কাজে আমি নিজে আগ্রহী, নিজের ছেলে সন্তানকেও ওই কাজে আগ্রহী করাই। কারণ ইলমে দ্বীন আমাকে আপনাকে গুনাহ থেকে বাঁচতে শিখায়। হ্যাঁ, ইলম থাকলে তো বাঁচা সম্ভব, আর ইলম বিহীন ওই আমল কিভাবে আল্লাহ তাআলার দরবারে মকবুল হবে। অপর এক হাদিসে খুলাসা, আল্লাহর প্রিয় মাহবুব সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন এইভাবে, যে ব্যক্তি আল্লাহ তাআলার ফরজ সমূহ সম্পর্কে 1টি, 2টি, 3টি অথবা 4টি অথবা 5টি বাক্য শিখল, ভালোভাবে স্মরণ রাখলো, মনে রাখার পর এই কথাগুলি, এই বাক্যগুলি, হাদিসের খুলাসা সাধারণ মানুষকে শিখালো, তবে এই ধরনের ব্যক্তি জান্নাতে প্রবেশ করবে। 1টা, 2টা, 3টা, 4টা, 5টা শব্দ হতে পারে। ভালো করে শিখে স্মরণ করে অপরকে রেখে অপরকে যদি শিখানো হয়, তাহলে তাকে বলা হচ্ছে জান্নাতে প্রবেশ করানো হবে। মাদানী চ্যানেলের দর্শকবৃন্দ, ইলমে দ্বীনের ফজিলতের কি বাহার! শুধু স্মরণ রেখে ইয়াদ করে এই ইলমে দ্বীন গুলা যদি অপরকে পৌঁছায়, তাহলে জান্নাতের সুসংবাদ রয়েছে। আর এই সুসংবাদের জন্য আমাদের সকলের এগিয়ে আসা দরকার। হ্যাঁ, সকলে। বাদশাহ হারুনুর রশিদ কেমন ছিলেন? ওনার রাজদরবার, ওনার সিংহাসন, যখন আলেম উলামা আসতো, উনি দাঁড়িয়ে ওনাদেরকে সম্মান জানাইতো। আজকে আমাদের এলাকায়ও অনেক আলেম উলামা আসে আমাদের ঘরে, বাসায় বা দোকানে বা অফিসে, কিন্তু আমরা কয়জনে দাঁড়িয়ে তাদেরকে সম্মান জানাই? সত্যিকারে আলেমে দ্বীন, আমার নবীর উত্তরসূরি, নাইবে রাসূল, কজন তাদের সম্মান করি, তাদের সেবায় এগিয়ে আসি?
আমাদের কি সুযোগ হয় তাদেরকে সম্মান জানানো? যখন বাদশাহ হারুন রশিদ এভাবে আলেম ওলামা হক্কানি রব্বানি বুজুর্গ যারা এই ধরনের ছিল, তারা যখন আসতো উনার রাজদরবারে, উনি উনাদের জন্য ইন্তজাম করত সম্মানের, অনেক সেবা যত্নের। তখন কেউ কেউ বলল উনার মন্ত্রী পরিষদের মধ্যে, হুজুর এইভাবে যদি আলেম ওলামাকে আপনি সম্মান দেখাইতে থাকেন যেভাবে আপনি দেখাচ্ছেন, তাহলে আপনার তো সালতানাত চলবে না, আপনার হুকুমত তো শেষ হয়ে যাবে। আর বাদশাহ হারুন রশিদের আল্লাহু আকবার, উনি কি জবাব দিল? উনি বলল, যদি ওলামায়ে কেরাম আলেমে দ্বীন রব্বানি হক্কানি বুজুর্গ যারা আমার দরবারে আসে তাদেরকে সম্মান দেখাতে দেখাতে যদি আমার সালতানাত, আমার হুকুমত, আমার রাজত্ব সব যদি শেষ হয়ে যায়, তারপর আমি তাদেরকে ইজ্জত সম্মান করে যাব। মাদানী চ্যানেলের দর্শকবৃন্দ, আজকে আমাদেরও আপনারও সুযোগ আছে নিজের সন্তানকে আলিমে দ্বীন বানায়। হ্যাঁ, নিজের সন্তানকে আলিমে দ্বীন বানায়, এটা কাজে আসবে। কারণ নিজের সন্তান, আজকে আমরা যারা মনে করতেছি যাদেরকে আলিম বানিয়ে গেলে তার ভবিষ্যৎ নষ্ট, নয়, তার ভবিষ্যৎ দুনিয়াতেও সুন্দর, কবরও সুন্দর, কিয়ামতও সুন্দর, জান্নাতও আরো অনেক সুন্দর। কারণ আলিম ব্যক্তির ফজিলত এমন, সে যাকে সুপারিশ করবে আল্লাহ তাকে জান্নাত দিয়ে দেবে। তা আপনার সন্তান, আমার সন্তান যদি আলিম হয়, এটা আমাদের জন্য অনেক বড় প্রাপ্তি, অনেক বড় নিয়ামত। মাদানী চ্যানেলের দর্শকবৃন্দ, ইলমে দ্বীন আমাদের থেকে দিন দিন দূর হতে যাচ্ছে। আমরা সবাই ইলমে দ্বীনকে তেমন গুরুত্ব দিই না, বলি খালাস নামাজ পড়ি যথেষ্ট, এত কিছু দরকার কি? অথচ সব দরকার। কারণ ইলমওয়ালা ব্যক্তিরাই তো আল্লাহকে ভয় পায়। যার কাছে ইলম নাই তার কোনো ভ্যালু নাই। ইলমে দ্বীন শিক্ষা করা প্রত্যেক মুসলমান নর নারীর উপর ফরজ করা হয়েছে। হাদিসের খুলাসা এটা, সকলের শিখতে হবে, জানতে হবে। কারণ যদি আমরা না শিখি, না জানি, তাহলে আমাদের নিজেরই লস হচ্ছে। ইমাম গাজ্জালী রাহমাতুল্লাহ আলাইহির নাম জানে না এমন কে আছে? সবাই জানে। ইমাম গাজ্জালী রাহমাতুল্লাহ আলাইহি দুনিয়া ব্যাপী একজন মশহুর লেখক, আল্লাহওয়ালা, নেক বান্দা। অথচ উনার পিতা এই ধরনের আলেমে দ্বীন ছিল না, সাধারণ মানুষ ছিলেন। ইমাম গাজ্জালী রাহমাতুল্লাহ আলাইহি আব্বাজান নিজে ইলম শিখতে পারে নাই, কিন্তু ইলমে দ্বীন শিখানোর জন্য নিজের সন্তানদের ক্ষেত্রে বেশি আগ্রহী ছিল। ইমাম গাজ্জালী রাহমাতুল্লাহ আলাইহি নাম মোহাম্মদ গাজ্জালী, অপর ভাইয়ের নাম আহমদ গাজ্জালী। ওনার আব্বা এই দুই ভাইকে, ইমাম গাজ্জালী রাহমাতুল্লাহ আলাইহিকে এবং আহমদ গাজ্জালীকে, উভয়জনকে ইলমে দ্বীন, তরিকত, শরীয়ত, যত ধরনের ইলমে দ্বীন রয়েছে সবগুলা শিখানোর কাজে খুব মেহনত করেছেন। আজকে দেখেন ইমাম গাজ্জালী রাহমাতুল্লাহ আলাইহি সুনাম সারা দুনিয়া ব্যাপী। হয়তো হাজারো ডাক্তার, ইঞ্জিনিয়ার দুনিয়া থেকে বিদায় নিয়েছে, তাদের নামের পিছে রাহমাতুল্লাহ আলাইহি কে বলে? কিন্তু যারা আল্লাহকে রাজি করার জন্য ইলমে দ্বীন হাসিল করেছে, নেককার ওলি আল্লাহর দরজায় যারা নিজেকে আল্লাহর বন্ধু হিসাবে মকবুল করতে পেরেছে, তাদের নাম আজকে আমরা রাহমাতুল্লাহ আলাইহি সম্মান সূচক বাক্যের মাধ্যমে উচ্চারণ করে থাকি। অনুরূপ ভাবে আমাদের বড় পীর আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহ আলাইহির আম্মাজান, বড় পীর আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহ আলাইহিকে ইলমে দ্বীন শিখানোর জন্য ঘর থেকে বের করে দিলেন, বেটা ইলমে দ্বীন শিখো। অথচ ঘরের মধ্যে আর পুরুষ নাই, ইনকামের কেউ নাই। মা কিছু স্বর্ণ মুদ্রা নিজের জামার মধ্যে, বড় পীর আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহ আলাইহি জামার মধ্যে সেলাই করে দিলেন। কিছু মাল সঞ্চয় করে রেখেছে যেন আমার ছেলের ইলমে দ্বীন শিকার কাজে আসে। আজকে আমরাও মাল সম্পদ জমা করে রাখি, আমার ছেলে যেন সুখে ঘুমাইতে পারে, আরামে খাইতে পারে। ও ভাই,
রিজিকের মালিকও আল্লাহ, আরাম ইজ্জত সম্মানের মালিকও আল্লাহ, জিন্দেগির মালিকও আল্লাহ, মওতের মালিকও আল্লাহ। আমার আপনার দায়িত্ব হচ্ছে নিজের সন্তানকে ইলমে দ্বীন শিক্ষা দিয়ে সুশিক্ষা গড়ে তোলা। শুধু তাদের জন্য মাল দৌলত জমা করা চিন্তা রাখি, তার পাশাপাশি ইলমে দ্বীন শিখানো চিন্তা করি। এই যেমন কর্ম তেমন ফল। যদি আমি আমার ছেলেকে ইলমে দ্বীনে শিক্ষায় শিক্ষিত করি, আমার ছেলে আমার মরণের পরে আমার জন্য দোয়া করবে, কবর জিয়ারত করবে, ইসালে সোয়াব করবে, সদকা খায়রাত করবে, আমার জন্য নামাজে দোয়া করবে, দোয়ার সময় দোয়া করবে। আর যদি না শিখায়, দুনিয়াদার যদি বানিয়ে রেখে যায়, তাহলে এই সন্তান আমার কাজে আসবে না। এই জন্য মাদানী চ্যানেলের দর্শকবৃন্দ, বড় পীর আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহ আলাইহি আম্মাজান যেভাবে নিজের সন্তানকে ইলমে দ্বীন শিখানোর কাজে বের করে দিলেন, অনুরূপভাবে আমার আকা আলা হযরত আলাইহি রাহমাতুর রহমান মুজাদ্দিদে দ্বীন ও মিল্লাত, যার জন্ম ভারতের বেরেলি শরীফে, 4 বছর বয়সে, 4 থেকে 4.5 বছর বয়সের মধ্যে কোরআনের দেখে দেখে পড়া শেষ। 13 বছর বয়সের মধ্যে 13 বছর 10 মাস 4 দিন বয়সে উনি ইলমে দ্বীনের যা যা জ্ঞান সব কিছু শিখে ওনার শেষ। নকি আলী খান ওনার আব্বাজানের থেকে ইলমে দ্বীন হাসিল করেছে। আজকে আমরা আমাদের সন্তানকে দুনিয়াবি কাজ শেখানোর ক্ষেত্রে খুব ব্যস্ত, কিন্তু ইলমে দ্বীন শেখানোর কাজে আমরা খুব অলস। মাদানী চ্যানেলের দর্শকবৃন্দ, খুব শীঘ্র আমরা মারা যাব, আমাদের আমলনামা খতম হয়ে যাবে। জানি না কবর কি জান্নাতের বাগান হবে না জাহান্নামের গর্ত হবে। আর যদি একজন নেককার আলেমে দ্বীন ওলামা নিজের সন্তান রেখে যেতে পারে, হক্কানি আলিম, নবীর মুহাব্বতে নিবেদিত প্রাণ, সিনা আকীদায় ইশকে রাসূলে ভরপুর, এই ধরনের একজন যদি আলিম সন্তান বানিয়ে যেতে পারি, এই সন্তান আমার আপনার জন্য নাজাতের উসিলা হবে, সাদকায়ে জারিয়া হবে। কারণ নেক সন্তানের আমল, নেক কাজের সুফল তার মৃত মা বাপ পেয়ে থাকে। এই জন্য মাদানী চ্যানেলের দর্শকবৃন্দ, আল্লাহ তাআলা আমাদেরকে হুকুম দিয়েছে এইভাবে, এই ঈমানদারগণ নিজেদের পরিবার পরিজনকে রক্ষা করো আগুন থেকে। অর্থাৎ আল্লাহ তাআলা তাগিদ দিচ্ছে মুসলমানকে, ঈমানদারকে, আমরা যেন নিজের পরিবার পরিজনকে জাহান্নামের ইন্ধন আগুন থেকে রক্ষা করি। এই আয়াতের ব্যাখ্যায় মুফতি নাঈমুদ্দিন মুরাদাবাদী রাহমাতুল্লাহ আলাইহি বলেন, আল্লাহ ও তার রাসূল সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের আনুগত্য করো। এর ব্যাখ্যায় নাঈমুদ্দিন মুরাদাবাদী রাহমাতুল্লাহ আলাইহি বলেন, আল্লাহ এবং তার রাসূলের আনুগত্য করো, ইবাদত করো, গুনাহ থেকে নিজেকে বিরত রাখো, পরিবারদেরকে নেকির আদেশ দাও, গুনার প্রতি বাধা দাও, আর তাদেরকে জ্ঞান আদব শিখিয়ে নিজের পরিবার পরিজনকে আগুন থেকে রক্ষা করো। আমরা কি জাহান্নাম থেকে বাঁচার যা যা ইলমে দ্বীন জ্ঞান রয়েছে, এগুলা কি নিজের পরিবার পরিজনকে শিক্ষা দিই? আল্লাহকে জানার, নবীকে জানার, আল্লাহর প্রিয় মাহবুব সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের ভালোবাসা বিহীন ঈমানের কোনো দাম নাই, মুসলমানের কোনো দাম নাই। আমার নবীর ভালোবাসা যার অন্তরে নাই, ওই অন্তরের মুসলমানের কোনো ভ্যালু নাই। এই ধরনের ইলমে দ্বীন জ্ঞান আমরা কি নিজের সন্তানকে দিয়ে যাচ্ছি, না গতানুগতিক নামে মুসলমান এভাবে বানিয়ে চলে যাচ্ছি? এই জন্য মাদানী চ্যানেলের দর্শকবৃন্দ, ইলমে দ্বীন শিক্ষা সকলের জন্য আবশ্যক। আমি শিখি, আপনিও শিখেন, আমার ছেলে সন্তানকে আলিম বানায়। কারণ আমরা নিজের সন্তানের ভবিষ্যৎ চিন্তা করি, ভবিষ্যতে তাদের কি হবে। এরকম একটা ঘটনা
ইমাম ইউসুফ রহমতুল্লাহ আলাই উনি যখন ছোট বয়স ছিল, ওনার মা অভাবী ছিলেন, দরিদ্র পরিবারের সন্তান ছিল। ইমাম ইউসুফ রহমতুল্লাহ আলাইকে ওনার মা মাল ইনকামের জন্য দুফির দোকানে বসাই দিত। দুফির দোকানে কাজ করো, কিছু ইনকাম হবে, ওই টাকা দিয়ে আমাদের পরিবার পরিজন সহজে চলতে সহজ হবে। একদিন ইমাম ইউসুফ রহমতুল্লাহ আলাই ইমাম আজম আবু হানিফা রহমতুল্লাহ আলাইয়ের এই শিক্ষা ইলমে দিন শিক্ষায় বসে ওনার ইলমে দিন শিক্ষার আগ্রহ হয়ে গেল। উনি দুফির দোকানে না গিয়ে ইমাম ইউসুফ রহমতুল্লাহ আলাই প্রতিদিন ইমাম আজম আবু হানিফা রহমতুল্লাহ আলাইয়ের ওই ইলমে দিন এর শিক্ষার হালকায় মজলিসে বসে যেত। এভাবে যখন ইমাম ইউসুফ রহমতুল্লাহ আলাইয়ের আম্মা জানতে পারলেন ওনার ছেলে দুফির কাজ করে না, ইমামে আজমের ইলমে দিনের বৈঠকে বসে রাখে। ইমাম ইউসুফ রহমতুল্লাহ আলাইয়ের আম্মা জান একদিন ইমামে আজম আবু হানিফা রহমতুল্লাহ আলাইয়ের দরবারে এসে আরজ করলো, হুজুর আপনি আমার ছেলেকে কেন নষ্ট করতেছেন? আমার ঘরে ইনকামদাতা কেউ নাই, এই যা ইনকাম করে এগুলা দিয়ে আমার সংসার চলে, আপনি তাকে নষ্ট করিয়েন না। হানিফি মাযহাবের ইমাম ইমামে আজম আবু হানিফা রহমতুল্লাহ আলাইহি কি জবাব দিলেন? ইমাম আবু ইউসুফের আম্মাকে একটু ধৈর্য ধারণ করো, খুব শীঘ্রই দেশি ঘি হালুয়া ফালুদা আপনার ছেলে খাবে, ইনাকে আলিম বানাও, ইনাকে ইলমে দিন শিখার সুযোগ দাও। ইমাম আবু ইউসুফ রহমতুল্লাহ আলাইহি আম্মা জানকে বুঝাইলেন। আর ইমাম আবু ইউসুফ রহমতুল্লাহ আলাইহি ইমামে আজম আবু হানিফা রহমতুল্লাহ আলাইহির দরবারে বসে বসে শিখতে শিখতে ইলমে দিন এমন বড় একজন ইমাম হয়ে গেল, তখন তৎকালীন বাদশাহ রাজার বিচারক হয়ে গেল। একদিন বাদশাহ খলিফা ওনার জন্য এই দেশি ঘি ফালুদা হালুয়া তৈরি করলো। যখন উনি এগুলা দেখলেন তখন বললেন, আজকে আমার উস্তাদের কথা, আমার ইমামে আজম আবু হানিফা রহমতুল্লাহের কথা আমার মনে পড়ে গেল। উনি এই কথাটা, তোমার ছেলে একদিন দেশি ঘি হালুয়া ফালুদা খাবে, তাকে আলিম বানাও। হক্কানি আলেম ওলামা ওদের কদমে দুনিয়া এসে যায় আল্লাহ তাআলা রাজি করার কারণে। এই জন্য মাদানী চ্যানেলের দর্শকবৃন্দ, আমরা যে যেখানে আছি নিজের ছেলেদেরকে আলিম বানাই, হক্কানি আলিম বানাই, আশিকে রসুলওয়ালা আলিম বানাই, হফে খুদার অন্তরওয়ালা আলিম বানাই, ইলমে দিন শিখাই, নিজেও শিখি, অপরকে শিখাই। এগুলো আমাদের কাজে আসবে। কারণ আমার ছেলের আগামী ফিউচার হচ্ছে, ভবিষ্যৎ হচ্ছে জাহান্নামের আগুন থেকে তাকে বাঁচিয়ে নেওয়া। এটা মা বাপের দায়িত্ব। আজকে আমরা মনে করি আমার ছেলের ভবিষ্যৎ আমি যদি সুন্দর করে না যাই তাহলে কে করবে? হ্যাঁ, এটা আপনার দায়িত্ব। নিজের ভবিষ্যৎ অর্থাৎ আপনার সন্তানের ভবিষ্যৎকে সুন্দর করে যাওয়া। তার মানে এটা নয় শুধু দুনিয়া 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 দিয়ে তাকে ভরে দেওয়া নয়, দুনিয়া হচ্ছে আযাবের কারণ। আর ইশকে রসুল, হফে ইলাহি, আল্লাহ ওয়ালা, আলেমে দিন, এই ধরনের জিন্দেগি হচ্ছে সম্মানের জিন্দেগি। দুনিয়া তো সম্মান, পরকালও সম্মান, সব ক্ষেত্রে ইজ্জত সম্মান রয়েছে। এই জন্য মাদানী চ্যানেলের দর্শকবৃন্দ, আমি আপনি যে যেখানে আসি নিজের সন্তানকে আলিম বানাই, ইলমে দিন শিক্ষা দিই, তাদেরকে আল্লাহ এবং তার রসুলের সত্যিকার পরিচয় শিখায়। দোনো জাহানের মালিক ও মুক্তার নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের ভালোবাসা অন্তরে দিয়ে দিই। এটা প্রত্যেক মা বাপের জন্য কম্পালসারি। কারণ সন্তান যদি বদ আকীদা, সন্তান যদি আকীদা বিশুদ্ধ না হয়, তার আমলের কোনো দাম নেই। আল্লাহ তাআলা আমাকে আপনাকে সবাইকে ইলমে দিন শিখার, ইলমে দিন শিখে ওই অনুযায়ী আমল করার, অপর ভাইয়ের কাছে নেকির দাওয়াত পৌঁছিয়ে দেওয়ার তৌফিক দান করুক। দাওয়াত ইসলামীর মাদানী কাজ এটাই, আমি নিজে আমল করি, নিজে ইলমে দিন শিখি, অপর ভাইকে শিক্ষা দিই। এই জন্য যেখানে আসেন মাদানী চ্যানেলের দর্শকবৃন্দ, যে যেখানে আসি নিজের পরিবার পরিজনকে জাহান্নামের আগুন থেকে বাঁচাই, সবাইকে ইলমে দিন শিক্ষায় উৎসাহিত করি। সবাই যেন নামাজি হয়ে যায়, আল্লাহ ওয়ালা হয়ে যায়, আশিকে রসুল হয়ে যায়। প্রতিটি কাজের পূর্বে চিন্তা করি এই কাজে আল্লাহ কি রাজি আছে কি নেই। কারণ কবর জগৎ আমার আপনার আমলের উপর ডিপেন্ড করে। আমরা যা শুনলাম
মাদানী চ্যানেলের দর্শকবৃন্দ, এই শোনার পর আল্লাহ তাআলা আমাকে আপনাকে সবাইকে আমল করার তৌফিক দান করুক। আমিন বিজয় নবিল আমিন সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ।